জাতিসংঘের ৭৯তম অধিবেশনে নিজ ভাষণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তিনি। বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ এবং আমাদের অঞ্চলের জন্য প্রথাগত এবং অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গত ৭ বছর ধরে প্রতিবেশী মিয়ানমার থেকে আগত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিয়ে আসছে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে আমরা বিশাল সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট আমাদের অঞ্চলের জন্য ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রথাগত, অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সহায়তা চাই। রোহিঙ্গাদের সঙ্গে সংঘটিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রোহিঙ্গারা যাতে করে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন ধারণ করতে পারে সে লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, এ লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা দরকার। মিয়ানমারের প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনায় রেখে বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গারা নিজ দেশে মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত। সব মিলিয়ে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে জোর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।